হ্যালো বন্ধুরা, আমি সুজাতা। ওয়েলকাম ব্যাক টু প্রেয়ার স্টেপটেবিলিটি চ্যানেলে। আজকে আমরা ডিসকাশন করবো হচ্ছে সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট উপর বেস করি 10টা কোশ্চেন। এই কোশ্চেনগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য খুব হেল্পফুল হবে। তো ফার্স্ট কোশ্চেন দেখো আমাদের কী বলেছে, মূলধন এবং 5 বছরের হচ্ছে সরল সুদের অনুপাত হচ্ছে 10:7 হলে বার্ষিক সুদের হার কত। দেখো এখানে আমাদের বলা আছে যে 5 বছর, সময় 5 বছর, যেখানে আমাদের হচ্ছে আসল আর সুদের অনুপাত যেটা সেটা হচ্ছে 10:7। তাহলে ব্যাপারটা আমরা এরকমভাবে চিন্তা করতে পারি যে যদি আসল আমাদের 10 টাকা হয় আর সুদ যদি আমাদের 60 টাকা হয়, তাহলে এই হিসাব মতো আসল যদি আমরা 100 টাকা বলি, তাহলে সুদ আমরা বলতে পারি 70 টাকা। তার মানে আমরা 100 টাকার উপর 70 টাকা সুদ পাচ্ছি। কত বছরে? সেটা 5 বছরে। তাহলে ব্যাংক আমাকে প্রত্যেক বছর ক টাকা করে সুদ দিচ্ছে? 14 টাকা করে। তাহলে সুদের হার আমরা কত বলবো? সেটা হচ্ছে 14%। তাহলে অপশান ডি আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন কী বলেছে, কিছু মূলধনের 5 বছরের হচ্ছে সরল সুদ মূলধনের 2/5 হলে বার্ষিক সুদের হার কত। ওই একই কনসেপ্ট। তো যেটা আমাদের হচ্ছে সুদ সেটা হচ্ছে মূলধনের 2/5। মূলধনের 2/5 অর্থাৎ যদি আমরা আসল 100 টাকা ধরে নিই, তাহলে 100 টাকার 2/5, 5 দিয়ে যদি আমরা 100 কাটি কত পাবো? 20, আর 2 গুণন 20 হচ্ছে 40 টাকা। অর্থাৎ যখন আমাদের আসল 100 টাকা তখন আমরা সুদ পাচ্ছি 40 টাকা। কত বছরে? সেটা 5 বছরে। তাই ব্যাংক আমাকে প্রত্যেক বছর ক টাকা করে দিচ্ছে? 8 টাকা করে। অর্থাৎ 100 টাকায় 8 টাকা দিচ্ছে। তো সুদের হার আমরা কত বলবো? 8%। তাহলে অপশান বি আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা বলেছে 2000 টাকা 2 বছরের জন্য বার্ষিক চক্রবৃদ্ধি সুদের ধার দেওয়া হয়। প্রথম বছর সুদের হার 4%, দ্বিতীয় বছর সুদের হার 3% হলে মোট সুদের পরিমাণ কত। তো ফার্স্ট অফ অল 2000 টাকা আমাদের আছে, যেখানে আমাদের সুদের হার হচ্ছে 4%। তাহলে আমরা হচ্ছে সুদ কত পাবো? 2000-এর 4%, 2000 গুণন 4/100। তাহলে আমরা বলতে পারি আমরা প্রথম বছর যে সুদ পাবো সেটা হচ্ছে 80 টাকা। দ্বিতীয় বছর আমরা সুদ কত পাবো? আমরা বেসিক্যালি বলতে পারি যে প্রথম বছরের শেষে আমাদের যে সুদ আসলটা হবে সেটা কিন্তু হবে হচ্ছে 2080 টাকা, কারণ প্রথম বছর আমরা সুদ পেলাম 80 টাকা। এবার এই 2080 টাকার উপর আমরা 3% ইন্টারেস্ট যদি আবার বের করে নিই 1 বছরের জন্য, তাহলে আমরা দ্বিতীয় বছরের সুদটা পেয়ে যাব। এখান থেকে করো কাটাকাটি, এই শূন্য আর এই শূন্য তো কেটেই যায়। 208কে 3 দিয়ে গুণ করলে আমরা পাবো হচ্ছে 624, আর 10 দিয়ে ভাগ করে দাও, তাহলে আমরা বলতে পারি হচ্ছে 62 টাকা 40 পয়সা। দ্বিতীয় বছরের সুদ 62 টাকা 40 পয়সা, যেখানে প্রথম বছরের সুদ আমাদের হচ্ছে 80 টাকা। তো দুটো মিলিয়ে টোটাল সুদ আমরা কত বলতে পারি? 80 আর 62 টাকা 40 যোগ করলে আমরা বলবো হচ্ছে 142 টাকা 40 পয়সা। তাহলে আমরা বলতে পারি 2 বছর শেষে আমাদের যে সুদটা পাবো সেই সুদের পরিমাণ হবে 142 টাকা 40 পয়সা। অপশান এ আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, 4 নম্বর কোশ্চেনটা বলেছে কোনো মূলধন সরল সুদের হারে 5 বছরে 815 টাকা এবং 6 বছরে 854 টাকা হয়, তবে মূলধন কত। 5 বছরে যেখানে আমাদের সুদ আসল সেটা হচ্ছে 815, আর 6 বছরে আমরা বলছি হচ্ছে সুদ আসল আমাদের হচ্ছে 854। তাহলে 6 বছর থেকে যদি আমরা 5 বছর মাইনাস করে দিই, তাহলে আমরা 1 বছরের সুদ কত পাবো? আমরা বলবো হচ্ছে 854 মাইনাস হচ্ছে 815। 854 থেকে 815 মাইনাস করলে আমরা কত পাবো? সেটা হচ্ছে 39 টাকা। তাহলে 1 বছরে আমরা সুদ বলতে পারি 39 টাকা। তাহলে আমরা 5 বছরের সুদ কত বলবো? তাহলে 5 বছরে আমরা সুদ বলবো হচ্ছে 39 গুণন হচ্ছে 5, যেটা আমরা বলতে পারি হচ্ছে 150 আর 45 195 টাকা। এটা 5 বছরের সুদ। আর 5 বছরের সুদ আসল আমাদের কত? 815। তাহলে 815 থেকে তুমি 195 মাইনাস করে দাও, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে মূলধন, যেটা হচ্ছে আসল টাকা। 815 থেকে 195 মাইনাস করলে কত হচ্ছে? 5-এর থেকে 5 বিয়োগ করলে 0, 11 থেকে 9 বিয়োগ করলে 2, হাতে থাকছে আমাদের 1। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 620 টাকা। তাহলে অপশান সি আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, 5 নম্বর কোশ্চেনটা বলেছে 10,000 টাকা 20% অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের হচ্ছে চক্রবৃদ্ধি সুদ কত হবে। এখানে আমাদের আসল কত বলা? সেটা হচ্ছে আসল বলা 10,000, সুদের হার কত? 20%। অর্ধবার্ষিক বলেছে, তো সুদের হারটাকে আমরা কি করব? অর্ধেক করে দেবো। অর্ধবার্ষিক মানে 6 মাস অন্তর অন্তর আমরা সুদ পাবো, তাহলে সুদের হারটাকে আমরা করে দেবো অর্ধেক। 20% যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 10%। সময় আমাদের বলেছে 2 বছর, তাহলে মানে আমরা বছরে যদি 2বার করে সুদ পাই তাহলে আমরা টোটাল কতবার সুদ পাবো? তাহলে আমরা বলতে পারি টোটাল সুদ পাবো আমরা 4বার। আমরা বলেছিলাম 4 বছরের জন্য আমরা কি অনুপাত মনে রাখবো? সেটা হচ্ছে 4:6:4:1। তাহলে যেখানে আমরা 4বার সুদ পাবো সেটাকে কিন্তু আমরা 4 বছরই কনসেপ্ট চিন্তা করতে পারি, যেখানে আমরা সুদের হারটা শুধুমাত্র ধরবো হচ্ছে 10% করে। তার মানে 10,000 টাকার 10% রেট অফ ইন্টারেস্টে আমি 4বার যদি সুদ পাই, তাহলে টোটাল আমাদের সুদটা কত দাঁড়াবে? চক্রবৃদ্ধি সুদটা
এবার আমরা কি বলেছিলাম এগুলোর ক্ষেত্রে, প্রথমে আমরা কি করব, 10,000 টাকা 10% বের করব। 10,000 টাকা যদি আমরা 10% বের করি আমরা পাবো 1,000 টাকা। 1,000 টাকার যদি আবার আমরা 10% বের করি আমরা পাবো 100 টাকা। 100 টাকার যদি আবার আমরা 10% বের করি আমরা পাবো 10 টাকা। আর 10 টাকার যদি আমরা 10% বের করি আমরা পাবো হচ্ছে 1 টাকা। আশা করি এটুকু আমরা পারবো করতে। এবার আমরা কি করব, 1,000কে 4 দিয়ে গুণ করব, 100কে 6 দিয়ে গুণ করব, 10কে আমরা 4 দিয়ে গুণ করব, আর 1কে আমরা গুণ করব 1 দিয়ে। তাহলে এটা আমাদের দাঁড়াচ্ছে 4,000, এটা আমাদের 600, এটা আমাদের 40, তো এটা আমাদের হচ্ছে 1। বাস এদেরকে যোগ করে দাও, তাহলে আমরা পাবো হচ্ছে 4,641 টাকা। এই আমাদের দাঁড়াচ্ছে চক্রবৃদ্ধি সুদ, যেটা হচ্ছে অর্ধবার্ষিকী হারে। আমাদের অ্যান্সার কোনটা হবে, সবগুলোর যদি বেসিক্যালি আমরা খুব অবজার্ভ করি, এই যে এটা হবে আমাদের অ্যান্সার অপশান এ। এখানে একটা শূন্য বেশি আছে, এই শূন্যটা আমাদের এরর আছে। বেসিক্যালি আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে 4641, অপশান এ আমাদের অ্যান্সার। এটা কিন্তু অপশানটাই এরর আছে, 4641 হবে আমাদের হচ্ছে অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন কি বলেছে, কোনো মূলধন বার্ষিক হচ্ছে 4% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে 1,352 টাকা হয়, তবে মূলধন কত? সুদের হার আমাদের বলেছে 4%, তাহলে 4% আমরা কি লিখতে পারি, 4% মানে আমরা বলতে পারি হচ্ছে 1/25। অর্থাৎ যদি আমি আসল বলি 25 টাকা, তো সুদ আসল বলবো 26 টাকা 1 বছর পর। আমাদের সময় বলেছে 2 বছর, তাহলে আমরা কি করে দেবো, স্কোয়ার করে দেবো। তাহলে সে 26-এর স্কোয়ার করলে আমরা পাবো হচ্ছে 676, যেখানে আমরা 25 স্কোয়ার করলে আমরা পাচ্ছি হচ্ছে 625। তাহলে যেটা আমাদের সুদ আসল 676, সেটাই এখানে সুদ আসল বলা আমাদের 1,352। 676কে 2 দিয়ে গুণ করলেই 1,352 হয়। সেমভাবে 625কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 1,250। তাহলে আমাদের বের করতে বলেছে কি, মূলধন, তাহলে সেটা আমাদের হচ্ছে 1,250, অর্থাৎ অপশান ডি আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, 7 নম্বর কি বলেছে, 4,500 টাকার 8% সুদের হারে 2 বছরের জন্য সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত? 2 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হচ্ছে ডিফারেন্স, যেটা হচ্ছে D2, মানে 2 বছরের জন্য প্রিন্সিপাল, তারপরে আমাদের রেট অফ ইন্টারেস্ট বাই হচ্ছে 100, তার উপরে হোল স্কোয়ার। এই হচ্ছে আমাদের ফর্মুলা। পি দিয়ে প্রিন্সিপাল কত টাকার পার্থক্য করতে হবে, 4,500 টাকার, যেখানে সুদের হার কত আমাদের 8 বাই হচ্ছে 100, তার উপরে আমাদের হোল স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা করি কাটাকাটি, তাহলে 4,500 গুণন আমরা লিখবো হচ্ছে 8 গুণন 8, এখানে আমরা লিখবো হচ্ছে 100 গুণন হচ্ছে 100। এখান থেকে দুটো শূন্য তো আমাদের কেটেই যাচ্ছে। তাহলে আমরা যদি একটু কাটাকাটি করি, 4 দিয়ে কাটলে এটা হচ্ছে 2, তো 4 দিয়ে কাটলে এটা আমাদের হচ্ছে 25। আর যদি আমরা 5 দিয়ে কাটাকাটি করি তো এটা আমরা পাবো হচ্ছে 9, তো এটা আমরা পাবো হচ্ছে 5। তাহলে কত দাঁড়াচ্ছে, 9 আর 8 গুণ করে 72, আর 72কে 2 দিয়ে গুণ করলে 144, আর 144কে 5 দিয়ে ভাগ করলে আমরা পাবো 28 টাকা 80 পয়সা। তো আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান সি। আশা করি ক্লিয়ার। শুধুমাত্র এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব, বাস আমাদের অ্যান্সার বেরিয়ে চলে আসবে। তাহলে অপশান সি আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নাম্বার কোশ্চেনটা কি বলেছে, এ ও বি যথাক্রমে 3,000 টাকা ও 3,200 টাকা ব্যাংক থেকে 2.5 বছরের জন্য ধার করে। যদি বি এর চেয়ে 40 টাকা বেশি সুদ পরিশোধ করে, তবে ব্যাংক বার্ষিক কত হারে সুদ নিয়েছে? এ কত টাকা নিয়েছে, 3,000 টাকা, তাহলে এ নিয়েছে 3,000 টাকা। কত বছরের জন্য, সেটা 2.5 বছর, মানে বেশি আমরা বলতে পারি 5/2 বছর, যেখানে আমরা সুদের হার ধরে নিলাম R%। বি কত টাকা নিয়েছে, সেটা হচ্ছে 3,200 টাকা। সময় কত, 5/2, সুদের হার আমরা এখানেও ধরলাম হচ্ছে R%। তাহলে এর ক্ষেত্রে সুদ কত বলবো আমরা, যদি আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করি, I = PTR/100, তাহলে আমরা কত বলবো, 3,000 আছে, দুটো শূন্য তো আমাদের কেটেই যাবে। 2 দিয়ে যদি আমরা 30 কাটি পাবো হচ্ছে 15, অর্থাৎ 15 গুণন 5 হচ্ছে 75, আর এটুকু তো আমরা পারবো, এটা অ্যাপ্লাই করলে আমরা কিন্তু পাবো হচ্ছে 75 আর। সেমভাবে দেখো এটা নিচে 100, এখান থেকেও দুটো শূন্য কেটে যাবে। 2 দিয়ে যখন আমরা 32 কাটবো পাবো হচ্ছে 16, আর 16কে 5 দিয়ে গুণ করলে হচ্ছে 80, অর্থাৎ 80 আর। তাহলে দেখো এই সুদ আর এই সুদের মধ্যে পার্থক্য কত, তাহলে আমরা বলতে পারি হচ্ছে 5 আর। আর ফাইবারের মান কত আমাদের, সেটাই হচ্ছে 40। তাহলে আর এর মান আমরা কত বলবো, সেটা হচ্ছে 8। তাহলে সুদের হার হচ্ছে 8%। তাহলে অপশান সি আমাদের অ্যান্সার। যারা সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের বেসিক কনসেপ্ট যাদের ক্লিয়ার নেই, তারা কিন্তু এই ভিডিওটা দেখে খুব কিছু বেশি বুঝতে পারবে না।
তোমাদেরকে আমি অনুরোধ করব তোমরা হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে যে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের যে লিঙ্ক দেওয়া আছে বেসিক কনসেপ্টের, তোমরা আগে সেই লিঙ্কে ক্লিক করে আগে বেসিক কনসেপ্ট তোমরা ক্লিয়ার করে আসো, তারপরে এই প্র্যাকটিস পেপারগুলো দেখো, তাহলেই কিন্তু তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। নেক্সট কোশ্চেন, 9 নম্বর কোশ্চেন বলেছে কোনো নির্দিষ্ট পরিমাপ হচ্ছে মূলধন প্রথম বছর 10%, দ্বিতীয় বছরে 12% চক্রবৃদ্ধি হার সুদে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি হচ্ছে 12,300 কোটি টাকা হলে মূলধনের পরিমাণ কত? তাহলে যদি আমরা মূলধন যদি এক্স ধরে নিই, প্রথম বছর সুদের হার যদি 10% বলি, তাহলে আমরা বলবো 1 বছর পর আমাদের মূলধন হবে এক্সেরই 110%। দ্বিতীয় বছর পর আমাদের হচ্ছে মূলধন কত হবে, তাহলে আমরা বলবো হচ্ছে এই টাকাটারই 112%, অর্থাৎ 112 বাই হচ্ছে 100। আর এটাই সমান সমান, তাহলে আমরা বলতে পারি হচ্ছে আমাদের যে মূলধনটা এখন দাঁড়িয়েছে 12,320 টাকা। বাস এবার এখান থেকে আমরা করব ক্যালকুলেশান, এখান থেকেই 0 0 কাটা, যদি আমরা 11-র সাথে 112কে গুণ করি তাহলে কিন্তু আমরা পাবো হচ্ছে 1232। তাহলে এইটা গুণফলটাই এটা দিয়ে কাটলে আমরা পাবো হচ্ছে 10। তাহলে এক্সের মান আমরা এক্স্যাক্টলি কত বলতে পারি, 10 গুণ 100 গুণন 10, অর্থাৎ একের পিছনে কটা শূন্য হবে, তাহলে আমরা একের পিছনে বলবো হচ্ছে 4টা শূন্য হবে। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে 10,000। অপশান এ আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, 10 নম্বর কোশ্চেনটা বলেছে কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 ও 8,652 টাকা, সুদের হার কত? তার মানে বেসিক্যালি দেখো আমাদের এখানে মূলধনটা হচ্ছে একই, আর সুদের হারও সেম, আর সময়টাও আমাদের হচ্ছে সেম, শুধুমাত্র এটা আমাদের সরল সুদ, তো এটা আমাদের জটিল সুদ। সরল সুদ যদি আমরা 8,400 টাকা পেয়ে থাকি 2 বছরে, তাহলে আমরা পরিষ্কার বলতে পারি যে আমরা প্রথম বছর সুদ পেয়েছি 4,200, তো দ্বিতীয় বছর আমরা সুদ পেয়েছি 4,200 টাকা। জটিল সুদ আমরা মোট কত পেয়েছি, আমরা পেয়েছি হচ্ছে 8,652 2 বছরে। তার মানে কি আমরা প্রথম বছর যেটা সরল সুদ পেয়েছি, জটিল সুদ আমরা সেমই পাবো। কেন? কারণ আমাদের মূলধন আর সুদের হার সেম। দ্বিতীয় বছর তাহলে আমরা সুদ কত পাবো বলতে পারি, এটার থেকে এটাকে বিয়োগ করে দাও, তাহলে আমরা বলতে পারি হচ্ছে দ্বিতীয় বছর যে আমরা সুদটা পেয়েছি সেটা হচ্ছে 4,452 টাকা। তাহলে এই 4,200 পেলাম এখানে, দ্বিতীয় বছর আমরা পেলাম 4,452, কত টাকা আমরা বেশি পেলাম দ্বিতীয় বছর? তাহলে আমরা বলতে পারি দ্বিতীয় বছর আমরা সুদ বেশি পেলাম হচ্ছে 252 টাকা। এই 252 টাকা সুদটা কার উপরে এলো? এই যে সুদ দুটো আমরা পেলাম এটা আমরা পেলাম হচ্ছে আসলের উপর, কিন্তু এই 252 টাকা সুদটা যেটা আমরা পেয়েছি সেটা কিন্তু এই সুদের উপরেই পেলাম আমরা। তার মানে আমরা বলতে পারি 252 টাকা আমরা পেয়েছি 4,200-র মধ্যে। আর পার্সেন্টেজ করার জন্য আবার 100 দিয়ে মাল্টিপ্লাই, এখান থেকে করো দুটো শূন্য কাটো, আর 42 দিয়ে যদি 252কে আমরা ভাগ করি আমরা পাবো হচ্ছে 6। তারপরে পরিষ্কার আমরা বলতে পারি যেটা আমাদের সুদের হার সেটা হচ্ছে 6%। তাহলে দেখো কত সুন্দর অ্যাপ্রোচ, এই অঙ্কটা কিন্তু আমরা সহজে সলভ করে নিলাম। আমাদের এখানে মূলধন কি আছে জানবারই প্রয়োজন নেই, আমরা আসল সুদের উপরেই ক্যালকুলেশন করে কিন্তু সুদের হার আমরা বের করে নিতে পারি। তো এই হচ্ছে 10টা কোশ্চেন। সঙ্গে আমি একটা হোমওয়ার্কও রেখেছি, এটা হচ্ছে তোমাদের জন্য হচ্ছে হোমওয়ার্ক, যেটা আমি লাস্ট কোশ্চেন করলাম সেম অঙ্ক এখানে আমি রেখেছি। তোমরা আমাকে এটা কমেন্ট সেকশনে কমেন্ট করবে যে এটা অ্যান্সার কত হবে। তোমাদের কাছে একটাই অনুরোধ থাকবে, যদি এই ভিডিওগুলো তোমাদের হেল্প করে থাকে কাইন্ডলি তোমরা ভিডিওগুলো তোমাদের বন্ধুদের মধ্যে একটু শেয়ার করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হবে।